নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই থাকবে। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি। অ্যান্ড প্রথমে দোকান খুলে ফেলেছি আমরা। তো আজকে বাচ্চা এখনও আসেনি, তাই জন্য আমি ঝাঁট দিচ্ছি। তো এবারে ঝাঁট দিয়ে পুজো করে তো তারপরে দোকান আমরা প্রত্যেকদিনই স্টার্ট করি। তো এখনও পর্যন্ত কোনো গাড়ি আসেনি, বাট 2-3টে ফোন এসেছিলো যে আমরা আসছি, কাস্টমার ফোন করেছিল। তো তাই জন্য আমরা দোকান খুলে তাড়াতাড়ি ঝাঁট দিয়ে দোকানটাকে রেডি করে নেব, অ্যান্ড তারপরে কাজ শুরু করব। তো দেখো যে কতগুলো গাড়ি আজ আসে অ্যান্ড কী কী কাজ হয়। তো ভিডিওটি দেখতে থাকো। অ্যান্ড আমাদের নেক্সট কাজ সবসময় থাকে দোকান খোলার পর, সেটা হচ্ছে কম্প্রেসারটাকে স্টার্ট করা। তো কম্প্রেসার স্টার্ট করে হাওয়া তুলে নিয়েছি, অ্যান্ড এই যে সুইচটাও খারাপ আছে। তো সুইচটা চেঞ্জ করবো করে করার হয় না। অ্যান্ড এরপরে N160 একটা আছে, যেটার মধ্যে 2-3টে কাজ ছিল। যেমন ধরো পিছনের ডিসপ্যাচ চেঞ্জ করা, অ্যান্ড সামনের যে অয়েল ক্যানগুলো এখন সবাই লাগাচ্ছে, যেটা ট্রেন্ডিংয়ে আছে, সেটাও একটা এদিকেরটা লাগানো আছে। তো ডান দিকেরটা লাগানোর আছে, বাঁ দিকেরটা লাগানোর জন্য কাস্টমার এসছে। অ্যান্ড তারপরে এই এমটি গাড়িটা এসেছিলো, যেটা সার্ভিস করার জন্য। তো সার্ভিসও করা হলো। অ্যান্ড নেক্সট যে ওই যে বাইকটা দূরে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সিটি 125X। তো এই গাড়িটার সেলফের কার্বনটা খারাপ হয়ে গেছে, অ্যান্ড দাদা ডেলিভারির কাজ করে, তাই সেলফ প্রচণ্ড পরিমাণে ইউজ করে। তো কিছুদিন ছাড়াই সেলফ কার্বনটা শেষ হয়ে যায়, তো আমরা সেটাকে চেঞ্জ করে দিই। তো দেখতে থাকো ভিডিওটা, অ্যান্ড কেমন হয় অবশ্যই নিচে কমেন্ট করে জানাও, অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। তো ভিডিওটি দেখতে থাকো। অ্যান্ড তারপরে একটা প্যাশন প্রো আছে, যেটা BS6, অ্যান্ড একটা রয়্যাল এনফিল্ড আছে। তো সেটা ফুল সার্ভিস ছিল। তো এগুলো কাজ আমরা ধরে নিয়েছি। তো এখন আমরা N160 কাজটা করছি। N160 যে কাজটা, সেটা হচ্ছে এর যে অয়েল ক্যানটা যেটা বলেছিলাম, অয়েল ক্যানটা লাগানোর ছিল। ডান দিকেরটা লাগানো আছে, তো বাঁ দিকেরটা কাস্টমার এসেছিলো, বাট একটা অন্য মডেল এনেছিল, যেটা ওতে সাপোর্ট করছিল না। তাই জন্য বললাম যে আবার নতুন করে যে ওই মডেলটাই আনতে, যেটা এতে লাগালে দুটো একই দেখতে লাগবে। তো তাই জন্য কাস্টমার আবার নতুন করে এটা আনতে গেল, কিন্তু সেটা পাওয়া যায়নি। তাই জন্যে দুটো ক্ল্যাম্প আলাদা করে এনেছিল, যে দুটো ক্ল্যাম্প একই, দুটো অয়েল ক্যান একই ক্ল্যাম্প লাগিয়ে দিলাম, অ্যান্ড লাগানোর জন্য এসছে আবার। তো এই ক্ল্যাম্প দুটো নতুন করে আবার ইনস্টল করছি। অ্যান্ড এই কাজটা কমপ্লিট হয়ে গেলে তারপর যে রয়্যাল এনফিল্ডটা এসছে, আর যে তোমার প্যাশন প্রোটা যেটা এসছে, প্যাশন প্রোটা, এই দুটো গাড়ি আমরা ফুল সার্ভিস করব। অ্যান্ড তারপর দেখা যাক আর কোন গাড়ি আসে। তো খুব বেশি আমরা গাড়ি নিই না, কারণ খুব বেশি গাড়ি নিলে কাজ খারাপ হয়। অ্যান্ড দ্বিতীয়ত আমরা যেহেতু দুজন কাজ করি, তাই জন্যে খুব বেশি কাজ আমরা করতে পারি না। যতটা করতে পারি সেই অনুযায়ী গাড়ি আমরা নিই, নাহলে বেশি কাজ নিলে কাজ খারাপ হয়ে যায়, অ্যান্ড কাজেরও অসুবিধা হয়। অ্যান্ড কাস্টমারকে টাইম টু টাইম গাড়িও দিতে হয়, যে টাইমটা দেওয়া হয় কাস্টমারকে। আর 5টা বললে 5টার সময় গাড়ি দিতে হয়। তো এই জন্যে আমরা খুব একটা বেশি গাড়ির কাজ করি না। অ্যান্ড এরপরে প্যাশন প্রো প্লাসটা আমরা চাকা গ্রিসিং করছি, অ্যান্ড বাচ্চা নিচে এনফিল্ডটাকে ওয়াশ করছে। তো এরপর ওই এনফিল্ডটার চাকা গ্রিসিং করে অ্যান্ড যে সমস্যা ছিল সেগুলো ক্লিয়ার করলাম। তো দেখতে পাচ্ছ সব কটা গাড়ি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড এখানে যে পালসারটা ছিল, এটারও কাজ কমপ্লিট। তো এই কটা কাজ আপাতত হয়েছে, অ্যান্ড এরপরে আমাদের কাজ মোটামুটি শেষ, অ্যান্ড গাড়িও চলে গেছে। তো এখানে যে ইঞ্জিন অয়েলগুলো যে বাক্সে ছিল, সেই বাক্স থেকে বের করে আমরা সাজাচ্ছি। অ্যান্ড আজকের মতো এতটাই, দেখা হবে পরের ভিডিও। টাটা, বাই বাই।